ভোট আপনি দিচ্ছেন, কিন্তু দেশ কি সত্যি আপনার নেতা চালাচ্ছে, নাকি পর্দার আড়ালে বসে থাকা কোনো বিলিয়নিয়ার গ্রুপ ঠিক করে দিচ্ছে আপনার কালকের সকালটা কেমন হবে? 2026-এর এই শ্যাডো পলিটিক্সের পর্দা ফাঁস হবে আজকের ভিডিওতে। চলুন জানি সেই সব গোপন গোষ্ঠীর কথা যারা পুরো পৃথিবীকে তাদের হাতের পুতুল বানিয়ে রেখেছে। আমরা ভাবি দেশ চলে প্রধানমন্ত্রীর কথায়, কিন্তু 2026 সালে দাঁড়িয়ে এক অদ্ভুত সত্যি সামনে আসছে। বিশ্বের বড় বড় যুদ্ধ, শেয়ার বাজারের ধস, এমনকি কোনো দেশের প্রেসিডেন্ট কে হবেন তা কি আগে থেকেই কোনো গোপন আস্তানায় বসে ঠিক করা হয়? আজ আপনাদের জানাবো সেই সব শ্যাডো সোসাইটি বা ছায়া সরকারের কথা, যারা পুরো বিশ্বকে দাবার বোর্ডের মতো নিয়ন্ত্রণ করছে। 2026-এর শুরুতে ইউরোপের এক গোপন স্থানে মিলিত হয়েছিল বিশ্বের সবথেকে প্রভাবশালী 100 জন মানুষ। সেখানে রাজনীতিবিদ থেকে শুরু করে বড় বড় ব্যাংকের মালিকরা ছিল। মিডিয়ার প্রবেশ সেখানে নিষিদ্ধ। অভিযোগ উঠছে এই বিল্ডারবার্গ গ্রুপ এখন বিশ্বের সম্পদকে মুষ্টিমেয় কিছু মানুষের হাতে কুক্ষিগত করার পরিকল্পনা করছে। তাদের লক্ষ্য একটাই, এক বিশ্ব, এক মুদ্রা। শুধু টাকা নয়, আধ্যাত্মিকতার আড়ালেও চলছে ক্ষমতা। ল্যাটিন আমেরিকা এবং এশিয়ার কিছু দেশে এমন কিছু ধর্মীয় গোষ্ঠী বা কাল্ট তৈরি হয়েছে যারা সরাসরি ভোট ব্যাংক নিয়ন্ত্রণ করছে। 2026-এর নির্বাচনে দেখা গেছে বড় বড় নেতারা এই সব গুরু বা কাল্ট লিডারদের আশীর্বাদ ছাড়া জয়ী হতে পারছেন না। অর্থাৎ ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ক্ষমতা দখল করার এক নতুন এবং ভয়ঙ্কর রূপ আমরা দেখতে পাচ্ছি। এখনকার যুগের সবথেকে দামি জিনিস হীরা বা সোনা নয়, বরং আপনার ব্যক্তিগত গোপন তথ্য। 2026-এর আন্ডারগ্রাউন্ড পলিটিক্সে এমন কিছু সংস্থা কাজ করছে যারা কোনো দেশের গোপন নথিপত্র বা বড় নেতার ব্যক্তিগত স্ক্যান্ডাল চুরি করে ব্ল্যাকমেল করছে। এই ব্ল্যাকমেলের মাধ্যমেই বিদেশের মাটি থেকে অন্য দেশের সরকার ফেলে দেওয়া হচ্ছে। কোনো বোমা ছাড়াই একটি দেশ ভেতর থেকে ভেঙে পড়ছে। 2026 সালের মে মাসে এই গোপন মিটিংটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বরাবরই এর আলোচ্য বিষয় গোপন রাখা হয়, যা নিয়ে সাধারণ মানুষের মধ্যে নানা জল্পনা ও ষড়যন্ত্র তথ্য তৈরি হয়। দক্ষিণ কোরিয়া এবং ব্রাজিলের মতো দেশে অতীতেও ধর্মীয় কাল্টের কারণে সরকারের পতন ঘটেছে। 2026-এর সোশ্যাল মিডিয়ার প্রভাবে এই গোষ্ঠীগুলো আরও শক্তিশালী হয়ে উঠছে। আমেরিকায়, ইসরায়েল বা সৌদি আরবের মতো দেশগুলোর লবিং গ্রুপগুলো এখন এতটাই শক্তিশালী যে তারা সরাসরি হোয়াইট হাউসের পররাষ্ট্র নীতিতে প্রভাব ফেলছে। 2026-এর শুরুতে বেশ কয়েকজন সাবেক গোয়েন্দা কর্মকর্তা দাবি করেছেন যে আন্তর্জাতিক সংস্থাগুলো এখন স্বাধীনভাবে কাজ করতে পারছে, কারণ তাদের উপর বড় বড় কর্পোরেট হাউসের চাপ রয়েছে। এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান। আমি প্রিয়া রানী ছেত্রী, দেখা হবে পরের ভিডিওতে। এমন আরও ভিডিও পেতে আমাকে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড ফলো করতে ভুলবেন না।